হযরত ইসমাইল এবার বাবার কাছে বললেন, বাবা আপনার চোখটা বেঁধে নেন। আব্বা আপনি আপনার চোখ বেঁধে নেন, কারণ আপনি আমাকে যখন ছুরি চালাইতে যাবেন আমার গন্ডদেশে গলার ভিতরে আপনার ছোট্ট দুইটা ঠোঁট দিয়া কতবার আমাকে চুম্বন করেছেন বাবা। এই জায়গায় ছুরি চালাইতে গেলে বড় মায়া লাগবে আপনার। এই মায়া মহব্বত জন্য আল্লাহ পাকের নির্দেশ পালনার্থে যদি বাধা সৃষ্টি না হয়, আব্বাজান আপনি আপনার চোখ দুইটা বেঁধে নেন আর আপনার ছুরিটা ভালো করে ধার দিয়ে নেন, যেন এক পচে একবার ছুরি চালানোর সঙ্গে সঙ্গে আপনার ইসমাইল যেন জবাই হয়ে যায়, আপনারও যেন কষ্ট না হয়, আপনার যেন বাধাগ্রস্ত না হয়। রক্তমাখা জামাটা আমার জনম দুঃখিনী মা হযরতে হাজরার কাছে পৌঁছায় দিবেন গো বাবা, কারণ তার কোনো সন্তান নাই, মা বলে ডাকার মতো আর কেউ থাকলো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে মুহূর্তে তিনি ছুরি চালনা করলেন, তিনি ঠিকই ছুরি চালায় দিলেন, রক্ত প্রবাহিত হয়ে গেল। হযরত ইব্রাহিম বুঝতে পারলেন ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। রবের পক্ষ থেকে সেই মুহূর্তে তিনি আওয়াজ পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তুমি 100 নাম্বার পেয়ে কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার চোখ খুলে দেখে ঘটনা অন্যরকম ঘটে গেছে। কলিজার টুকরা সন্তান ইসমাইল তো বসে আছে পাশে, কিন্তু একটা দুম্বা জবাই হয়ে গেছে। আর ইসমাইল জবাই হবে না এটা আল্লাহ আগে জানেন, এটা আল্লাহ রোজে আজলের ভিতরে আল্লাহ লিখে রেখেছেন। ইসমাইলের বংশ শেষ জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে আসবে। ইসমাইল যদি মিনার ময়দানে জবাই হয়ে যায়, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ কিভাবে পৃথিবীতে আসবে? বনি ইসরাইলের সমস্ত নবী আসছে হযরত ইসহাকের বংশ। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কয়টা? আরো জোরে বলেন। 2টা সন্তান। আরেকটি সন্তান হযরতে সারার গর্ভে হযরত ইসহাক। বনি ইসরাইলের সমস্ত নবী আসছে হযরতে ইসহাকের বংশে। একমাত্র পয়গম্বর শেষ নবী আসছেন হযরতে ইসমাইলের বংশে। ইসমাইল যদি মিনার ময়দানে টুকরা হয়ে যায়, যদি জবাই হয়ে যায়, পয়গম্বর কার বংশে আসবে? এইজন্য আল্লাহ পাক আগেই জানে ইসমাইল জবাই হবে না, কিন্তু ইব্রাহিমের প্রেমের পরীক্ষা নেওয়া লাগবে। তিনি পাশ করে গেলেন। প্রিয় মুহতারাম, এই জন্য কুরবানি মূলত আল্লাহ পাকের হুকুম, এবং এই পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাতটা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জাগ্রত রাখার জন্য এই পৃথিবীতে আল্লাহ পাক কুরবানির প্রচলনটা রেখে দিয়েছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাদিহিল আদাহি, ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী এই কুরবানির প্রথাটা আসলে কি? এটা রাসূল তাদেরকে জবাব দিলেন, কালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি দিলে আমাদের জন্য কি হবে? ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, এর প্রত্যেকটি পশমের বিনিময়, প্রত্যেকটি লোমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতার আমলনামায় একটি করে নেকি দান করবেন। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ভেড়া এবং দুম্বা, ভেড়ার গায়ে পশমের সংখ্যা ছাগলের তুলনায় বেশি। একটা একটা গুনলে দেখা যাবে মোটামুটি 10-20 হাজার হবে, আরেকটু বেশি। আল্লাহ কত কোটি দিকে থাকবে এটা না গুনতে পারলে দেখা যায় এক কোরবানি থেকে গোনা শুরু করতে করতে আর এক কোরবানি এসে যাবে, তাও গোনা শেষ হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ যেই পশুটা জবাই দেওয়া হবে এর প্রত্যেকটি, ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা
من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকল পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم قال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم من كان له سعة فلم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে তাকবীর পড়ি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পৃথিবীর শ্রেষ্ঠ দশক আমরা পার করতেছি জিলহজের প্রথম দশক শ্রেষ্ঠ দশকের শ্রেষ্ঠ জুমআ এই দশকের সমস্ত ইবাদতগুলি শ্রেষ্ঠ এই জন্য এই দশকের ভিতরে বেশি বেশি আল্লাহ পাকের তাকবীর দেওয়া তাকবীরে তাশরিক যখন শুরু হবে তখন তো আমরা বলবোই বাকি এই দশকের পুরোটা সময় চলতে ফিরতে আমাদের বেশি বেশি তাকবীরের আমল করতে হবে বেশি বেশি জিকির করতে হবে এবং নফল সিয়াম নফল ইবাদত এগুলি দশকের ভিতরে আমরা আমল করতেছি আলহামদুলিল্লাহ আরো বাড়াবো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন রমাদান কারিমে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে রব্বুল আমিন যে তৌফিক দিলেন রমজানের রোজা রাখা এর কৃতজ্ঞতা স্বরূপ আমরা সাদকাতুল ফিতর দ্বারা শুকরিয়া আদায় করি রমাদানে 30টি মাস রোজা রাখার পরে সাদাকাতুল ফিতরের মাধ্যমে আমরা রবের কৃতজ্ঞতা আদায় করে শুকরিয়া আদায় করি
আর ঈদুল আজহায় হজের পরে একটি বড় ইবাদত সম্পন্ন হওয়ার পরে কোরবানির মাধ্যমে আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। এই কোরবানি হাজী সাহেবদেরকে দিতে হয়, যারা উপযুক্ত কোরবানি দেওয়ার তাদেরকে তো দিতেই হয়। আর হাজী সাহেবান যারা, তারা মক্কাতেও কোরবানি দিবে, তারা তাদের দেশেও কোরবানি দিবে। এটা অনেকের জানা থাকে না, মনে করে ওই কোরবানি দিলে মনে হয় এই কোরবানি রহিত হয়ে গেল। না, যিনি সামর্থ্যবান তাকে তাহার নিজের প্রতি বছর যে কোরবানি সে দেয় এটাও তাকে দিতে হবে, এই ওয়াজিবটা তার উপরে থাকবে, আদায় করতে হবে। মোহতারাম হাজিরিন, মূলত আল্লাহ পাকের হুকুম হলো কোরবানি দেওয়া। আল্লাহ পাকের একটা বিধান, আল্লাহ পাকের একটা নির্দেশ হলো কোরবানি দাও। যে নির্দেশটা পালন করেছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। এর ভিতরে যুক্তি, এর ভিতরে বিজ্ঞান, এর ভিতরে কোনো তর্ক তালাশ করতে গেলে বহু কথা আসবে। একমাত্র যুক্তি হলো তিনি রবের হুকুম পালন করেছেন, তিনি আল্লাহ পাকের নির্দেশ পালন করেছেন। বাস, একজন মুমিনের জীবনে রবের নির্দেশ পালন করা এটাই তার সব থেকে বড় টার্গেট। দেখেন, মক্কাতে হারাম শরীফে 1 ওয়াক্ত নামাজ আদায় করা 1 লাখ ওয়াক্ত নামাজের সমান। আরো জোরে সুবহানাল্লাহ। 1 রাকাত 1 লক্ষ রাকাতের সমান। কিন্তু যেই মুহূর্তে 8 তারিখ চলে আসলো জিলহজ মাসের, সমস্ত হাজিরা হারাম ছেড়ে দাও, বাইতুল্লাহ ছেড়ে দাও, মিনায় চলে যাও। 9 তারিখ ফজর পর্যন্ত তাদেরকে অবস্থান করতে হবে মিনায়। এখন কিন্তু 1 রাকাতে লক্ষ রাকাত আদায় করার সুযোগ কোন হাজী সাহেব যদি মনে করে মিনার ময়দানে গিয়ে তো এই মুহূর্তে কোরবানিও করা যাবে না, এই মুহূর্তে পাথর নিক্ষেপও করা যাবে না, শুধুই অপেক্ষা, 5 ওয়াক্ত নামাজ টাইমলি আদায় করতে হবে, জিকির আজকার করতে হবে, অপেক্ষা করতে হবে। ফাঁক দিয়ে আমি মিনার ময়দানে যাব না, আমি কোন ফাঁকে বাইতুল্লাহ থেকে যাব, যেহেতু 1 রাকাতে লক্ষ রাকাতের সওয়াব। ভাইরা আমার, এই চিন্তা যদি কেউ করে, তাইলে আল্লাহ পাকের নির্দেশ 8 তারিখে মিনার ময়দানে চলে যাও। কেউ যদি লক্ষ রাকাত নামাজের লোভে বাইতুল্লাহ থেকে নামাজ আদায় করে, 1 রাকাতের নেকিও সে পাবে না, কারণ এই মুহূর্তে তার নির্দেশ মিনার ময়দানে চলে যাও। মূলত ইবাদতটা আল্লাহ পাকের নির্দেশ। একটা নিষ্প্রাণ পাথরে আঘাত করতে হবে, শয়তানকে টার্গেট করে একটা পাথরে স্তম্ভে পাথর নিক্ষেপ করতে হবে। সায়েন্স বলবে, যুক্তি বলবে, এই পাথরটা, এই স্তম্ভটা, এই খুঁটিটা কি এমন অপরাধ করেছে? ও কি ধর্ষণ করেছে, না জেনা ব্যভিচার করেছে? ওরে এত হাজার হাজার পাথর কেন মানে? এটা আপনাকে পৃথিবীর কোন বিজ্ঞান দিয়ে বোঝানো যাবে না। এই পাথরটার ভিতরে কেন পাথর, স্তম্ভের ভিতরে, এই পিলারের ভিতরে পাথরটা মারতে হবে কেন? এটা পৃথিবীর কোন যুক্তি বিজ্ঞান দিয়ে বোঝানো যাবে না। একমাত্র যুক্তি হলো নির্দেশকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। কোরবানি করতে হবে, হাজার হাজার লক্ষ পশু জবাই হবে, কারো কারো কলিজায় লাগে। মানুষ মারা গেলেও এত দুঃখ তাদের লাগে না, কিন্তু পশু জবাই হয়ে যাচ্ছে। রাস্তাঘাটে কিছু কুকুর প্রেমিক দেখা যাচ্ছে ইদানিং। কুকুর নিধন কেন করা হবে? আরে পাগল পাগল কুকুর কামড়িয়ে মানুষ মারতেছে। এই যে অল্প টাইমের ভিতরে পাগল পাগলা কুকুরের কামড়ে বহুত মানুষ মারা গেছে। এই কুত্তা প্রেমীরা সেই দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই, দুঃখ প্রকাশ নাই। কিন্তু কুকুর কেন নিধন করা হবে? এই পৃথিবীতে মানুষ থাকলে কুকুর কেন থাকতে পারবে না? আমি তো বলি, কুকুরের সাথে সাথে কুত্তা প্রেমিকদেরকেও নির্বাসিত করা দরকার। মানবতার প্রতি এদের কোনো দরদ নাই।
এই পৃথিবীতে মানুষের জন্য যা কিছু দরকার, মানুষের সুরক্ষার জন্য, মানুষের নিরাপত্তার জন্য যা কিছু দরকার সেইটাই করতে হবে। গোটা পৃথিবীর সমস্ত কিছু আল্লাহ মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন, এই জন্য মানুষের অধিকার আগে, এরপরে বাকিগুলো। কুত্তা প্রেমিকদেরকে বলি, সুশীলদেরকে বলি, খুব বেশি মায়া লাগলে 8-10টা কুকুর ধরে নিয়ে বাড়ি পালো, রাস্তাঘাটে থাকার দরকার নাই। তাদের প্রতি অবিচার করতে বলতেছে না, তারাও পশু, এই পৃথিবীতে আল্লাহ তাদেরকেও বানিয়েছে, কিন্তু মানুষের নিরাপত্তা সুরক্ষা আগে। ইদানিং ঢাকা শহরে বেওয়ারিশ কুকুর, লাওয়ারিশ কুকুর আর বেপরোয়া অটোরিকশা, এটা করোনা ভাইরাসের চাইতেও বেশি মহামারীর আকার ধারণ করেছে। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট, মানুষের ক্ষতি হচ্ছে। কুকুর থাকবে, যদি ইসলামে কুকুর প্রতিপালন করা নিষিদ্ধ, কুকুরের কাছাকাছি হওয়া, ওটাকে নিজের বেডে রাখা, ঘরে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ, ওইটা ওর জায়গায় থাকবে। কিন্তু পরিবেশ যদি এমন হয় এত কুকুর, যার কারণে মানুষের চলাফেরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা আক্রান্ত হচ্ছে, বৃদ্ধ মানুষগুলি নামাজ পড়তে আসতে ফজরে ভয় পায়, এক একটা রাস্তায় মিনিমাম 10টা 12টা কুকুর যেন নরেন্দ্র মোদী পাঠাই দিছে, এইরকমের একটা অবস্থা। সবগুলি বিজিবির সদস্য, রাস্তা দিয়ে চলাফেরা করাটাই আতঙ্কের ব্যাপার। পশু কোরবানি দিতে হবে, এটা হুকুমটা কার? আল্লাহ পাকের হুকুম। মোহতারাম হাজিরিন, এই হুকুম পালন করতে হবে। এবছর 1,78,500 টাকা নেশাব, কোরবানির নেশাব। যাদের কাছে 1,78,500 টাকা, এই 3 দিনে যাকাত ফরজ হতে গেলে 1 বছর নেশাব পরিপূর্ণ হতে হয়। কিন্তু কোরবানি দিতে গেলে এই কোরবানির 3টা দিনে, জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3টা দিন কারো কাছে যদি এই পরিমাণ অর্থ থাকে, তাহলে তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। কোনো কোনো আলেম আর একটু কম ধরেছেন, 1,20,30। তো নেশাবের অঙ্কটা আমরা যদি কমায় ধরি, তাহলে অধিক সংখ্যক মানুষ আমরা কোরবানি দিতে পারবো। এর দ্বারা রহমত হবে, বরকত হবে। আল্লাহ পাকের একটা বড় হুকুম পালন করার সৌভাগ্য আমরাও লাভ করব। কোরবানি মূলত মনের কোরবানি, তাকওয়াটা অন্তরের ভিতরে, এটা প্রকাশ করার ব্যাপার নয়। এই জন্য আমরা কোরবানি যারা দিব, একমাত্র আল্লাহর খুশির জন্য দিব। অর্থের কোনো বড়াই নাই। বড় পশু কিনবো, এলাকার মানুষ দেখবে, এগুলি যদি আমরা অন্তরের ভিতরে লালন করি, কোরবানি দিব বটে, কিন্তু আমলটা নষ্ট হয়ে যাবে, ইবাদতটা নষ্ট হয়ে যাবে। কারণ এটা একমাত্র আল্লাহর খুশির জন্য। ওই 5 লাখ টাকার গরু কোরবানি দেওয়ার থেকে একটা ছোট্ট ছাগল দেওয়া অনেক ভালো, যদি নিয়তটা পরিশুদ্ধ থাকে। রব্বে কারীম পবিত্র কোরআনে হাকিমের ভিতরে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যে পশুটা তোমরা কোরবানি দিবে, তার রক্ত, তার গোশত, তার চামড়া কিচ্ছু বসবে না, হাড় হাড্ডি কিচ্ছু বসবে না, একটা পশম পর্যন্ত আল্লাহর কাছে বসবে না। বান্দা, তুমি যে কোরবানি দিলা লাখ টাকা খরচ করে, এই টাকাটা আল্লাহর দরবারে পৌঁছবে না, পৌঁছবে তোমার মনের নেক ইচ্ছাটা, তোমার নিয়তটা। এই জন্য নিয়তটাকে নষ্ট করা যাবে না। মোহতারাম হাজিরিন, এই মনের কোরবানিটা সব থেকে বড় কোরবানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মনের কোরবানিটাই তিনি দিতে পেরেছিলেন, এবং রবের দরবারে সমস্ত পরীক্ষা তিনি 100 তিনি পাশ করে একেবারে লেটার মার্ক নিয়ে পাশ করেছেন। রব্বে করিম তাকে তৌফিক দিয়েছিলেন, একে একে বহুত পরীক্ষা দিয়েছেন। প্রায় 30টি পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, 100 মার্ক পেয়ে। বলুন সুবহানাল্লাহ। রব্বে করিম বলেন, নিঃসন্তান দম্পতি হযরত ইব্রাহিম এবং হযরত হাজরা দীর্ঘদিন হয়ে গেছে, সন্তান তাদের নাই। 90 বছর, কোন কোন তাফসীরে আসছে 110 বছর হয়ে গেছে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কোন সন্তান এখনো তার ঘরে আসে নাই।
তিনি রবের দরবারে সরাসরি ডাইরেক্ট লাইনে কল করলেন। তিনি কোন নবীর মাজারে গিয়ে হাত পাতেন নাই, তিনি কোন বিজ্ঞাপন তলাশ করেন নাই কোন জায়গায় বাবা কুতুব বাগি, কোন জায়গায় রাজার বাগি, কোন জায়গায় সাইদাবাদী হুজুর, কোন জায়গায় এই তাবিজ দেওয়া হয় সেই তাবিজ দেওয়া হয়। রবের দরবারে হযরত ইব্রাহিম পয়গম্বর দু হাত তুলে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ একটা নেককার সন্তান আমাকে দাও। নেককার সন্তান, আল্লাহ একটা ছেলে দাও মেয়ে দাও তা না, একটা নেককার সন্তান আমাকে দাও, পুণ্যবান হবে, নেক আমলকারী হবে, ভালো একটা সন্তান দাও। রবের দরবারে দরখাস্ত মঞ্জুর হয়ে গেল। রব্বে করিম হযরত ইব্রাহিমকে সুসংবাদ দিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা সহনশীল ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। ইব্রাহিমকে আমি সন্তানের সুসংবাদ দিলাম। ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, বয়স 7-8 বছর হয়ে গেছে, কোন কোন তাফসীর বলে 12 থেকে 13 বছর হয়ে গেছে, অর্থাৎ এখন বাপের সাথে চলতে পারে, খেলতে পারে, বাপের কাজে সহযোগিতা করতে পারে, এই রকমের একটা বয়স যখন ইসমাইলের হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হযরত ইব্রাহিমকে আদিষ্ট করা হলো, তাকে নির্দেশ করা হলো স্বপ্নের ভিতরে। আর নবীদের স্বপ্ন এটা আমাদের মতো নয়, নবীদের স্বপ্ন হলো ওহী, তাদের চোখ বন্ধ থাকে কিন্তু তাদের দিল খোলা থাকে, যা কিছু ওহী আসে অটো রিসিভ হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম সন্তানকে লক্ষ্য করে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, স্বপ্নের ভিতরে দেখলাম আমি আন্নী আযবাহু, জবাই করতেছি তোমাকে বাবা, আমি কুরবানি করতেছি, জবাই করতেছি। ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তোমার মতামত কি, তুমি কি আমাকে সহযোগিতা করবা? যেই রকমের বাবা ওই রকমের সন্তান, গাছ যেমন ফলটাও তেমন, শিক্ষক যেমন হয় তার ছাত্রও তেমন হয়, পীর যেমন হয় ওই পীরের মুরিদও তেমন হয়। আল্লাহু আকবার। পীর যদি বিড়ি খায় তো মুরিদ গাঞ্জা খায়, শাহের মাজারে গেলে বুঝতে পারবেন কত প্রকারের খায় ওখানে। তিনি সন্তানকে বললেন, তোমার মতামতটা কি বাবা? সন্তান বাবাকে জবাব দিচ্ছে, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জান, আল্লাহর পক্ষ থেকে যা কিছু আদিষ্ট হয়েছেন, ইয়া আবাতি ফাল মা তুমার, যা কিছু আদেশ করা হয়েছে আপনি পুঙ্খানুপুঙ্খ ভাবে রবের নির্দেশ পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, কলিজার টুকরা সন্তান, দীর্ঘ 90 বছর পরে সন্তান পেয়েছে। কোন কোন তাফসীর বলে 110 বছর পরে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আর হাজেরা ছিল বন্ধা, সন্তান হওয়ার কোন সম্ভাবনা টোটাল ছিল না। এই নিরাশার সাগরের ভিতরে রব্বে করিম এই বার্ধক্যে সন্তান দিলেন। ওই সন্তানের প্রতি ভালোবাসা কেমন হবে বলেন তো? প্রত্যেকটি সন্তানের প্রতি তার পিতামাতার কলিজা ভরা দরদ থাকে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ 110 বছর মতান্তরে তিনি সন্তান পেয়েছেন, কিন্তু নির্দেশ হয়েছে এখন তুমি সন্তানটাকে জবাই করো। প্রসিদ্ধ আছে প্রিয় বস্তুকে জবাই করার।
তিনি 100 উট দিলেন, আবার স্বপ্ন দেখলেন, আবার দিলেন। আসলে সহিহ হাদিসের ভিতরে, তাফসীরের ভিতরে এই কথাগুলি পাওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি উট দিয়েছেন, এগুলি পাওয়া যায় না। তিনি সরাসরি সন্তানকে বলেছেন, বাবা ইন্নী আরাফিল মানামি, আমি স্বপ্ন দেখেছি, আন্নী আযবাহুকা, তোমাকে জবাই দিচ্ছি। উট ঘোড়া জবাইয়ের কথা এখানে নাই। কলিজার টুকরা সন্তান যেই মুহূর্তে বাবার কাছে আনুগত্য প্রকাশ করেছে, বাবা যে আদিষ্ট আপনি হয়েছেন, আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন। এই যে আমি শুয়ে পড়লাম, তাফসীরের কিতাবগুলিতে আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরিটা হাতে নিয়ে সন্তানের প্রতি ছুরি চালাতে যাবেন আল্লাহ পাকের নির্দেশে, হযরত ইসমাঈল এবার বাবার কাছে বললেন, বাবা আপনার চোখটা বেঁধে নেন। আব্বা আমরা আপনার চোখ বেঁধে নেন, কারণ আপনি আমাকে যখন ছুরি চালাইতে যাবেন আমার গণ্ডদেশে গলার ভিতরে আপনার ছোট্ট দুইটা ঠোঁট দিয়া কতবার আমাকে চুম্বন করেছেন বাবা। এই জায়গায় ছুরি চালাইতে গেলে বড় মায়া লাগবে আপনার। এই মায়া মহব্বত জন্য আল্লাহ পাকের নির্দেশ পালনার্থে যদি বাধা সৃষ্টি না হয়, আব্বাজান আপনি আপনার চোখ দুইটা বেঁধে নেন, আর আপনার ছুরিটা ভালো করে ধার দিয়ে নেন, যেন এক পচে একবার ছুরি চালানোর সঙ্গে সঙ্গে আপনার ইসমাইল যেন জবাই হয়ে যায়, আপনারও যেন কষ্ট না হয়, আপনার যেন বাধাগ্রস্ত না হয়। রক্তমাখা জামাটা আমার জনম দুঃখিনী মা হযরতে হাজরার কাছে পৌঁছায় দিবেন গো বাবা, কারণ তার কোনো সন্তান নাই, মা বলে ডাকার মতো আর কেউ থাকলো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে মুহূর্তে তিনি ছুরি চালনা করলেন, তিনি ঠিকই ছুরি চালায় দিলেন, রক্ত প্রবাহিত হয়ে গেল। হযরত ইব্রাহিম বুঝতে পারলেন ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেছে। রবের পক্ষ থেকে সেই মুহূর্তে তিনি আওয়াজ পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তুমি 100 নাম্বার পেয়ে কামিয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার চোখ খুলে দেখে ঘটনা অন্যরকম ঘটে গেছে। কলিজার টুকরা সন্তান ইসমাঈল তো বসে আছে পাশে, কিন্তু একটা দুম্বা জবাই হয়ে গেছে। আর ইসমাইল জবাই হবে না, এটা আল্লাহ আগে জানেন। এটা আল্লাহ রোজে আজলের ভিতরে আল্লাহ লিখে রেখেছেন। ইসমাইলের বংশ শেষ জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে আসবে। ইসমাইল যদি মিনার ময়দানে জবাই হয়ে যায়, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ কিভাবে পৃথিবীতে আসবে? বনি ইসরাইলের সমস্ত নবী আসছে হযরত ইসহাকের বংশ। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কয়টা? আরো জোরে বলেন। 2টা সন্তান। আরেকটি সন্তান হযরতে সারার গর্ভে হযরত ইসহাক। বনি ইসরাইলের সমস্ত নবী আসছে হযরতে ইসহাকের বংশে। একমাত্র পয়গম্বর শেষ নবী আসছেন হযরতে ইসমাইলের বংশে। ইসমাইল যদি মিনার ময়দানে টুকরা হয়ে যায়, যদি জবাই হয়ে যায়, পয়গম্বর কার বংশে আসবে? এইজন্য আল্লাহ পাক আগেই জানে ইসমাইল জবাই হবে না, কিন্তু ইব্রাহিমের প্রেমের পরীক্ষা নেওয়া লাগবে। তিনি পাশ করে গেলেন। প্রিয় মুহতারাম, এই জন্য কুরবানি মূলত আল্লাহ পাকের হুকুম, এবং এই পৃথিবীতে ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাতটা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত জাগ্রত রাখার জন্য এই পৃথিবীতে আল্লাহ পাক কুরবানির প্রচলনটা রেখে দিয়েছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী এই কুরবানির প্রথাটা আসলে কি? এটা রাসূল তাদেরকে জবাব দিলেন, কালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি দিলে আমাদের জন্য কি হবে?
ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, এর প্রত্যেকটি পশমের বিনিময়, প্রত্যেকটি লোমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতার আমলনামায় একটি করে নেকি দান করবেন। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফাসুফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ভেড়া এবং দুম্বা, ভেড়ার গায়ে পশমের সংখ্যা ছাগলের তুলনায় বেশি, একটা একটা গুনলে দেখা যাবে মোটামুটি 10-20 হাজার হবে, আরেকটু বেশি। আল্লাহ কত কোটি দিকে থাকবে এটা না গুনতে পারলে দেখা যায় এক কোরবানি থেকে গোনা শুরু করতে করতে আর এক কোরবানি এসে যাবে, তাও গোনা শেষ হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, যেই পশুটা জবাই দেওয়া হবে এর প্রত্যেকটি কি চাই ভাই? আল্লাহু আকবার। আগে আসবেন আগে বসবেন, পিছে আসবেন পিছে বসবেন, এই হাড় মড়ানো কাতার ডিঙ্গানো খুবই অন্যায় কাজ, মানুষকে কষ্ট দেওয়া মসজিদের আদবের খুব খেলাফ এটা। এই জন্য আপনাদের কাছে বিনীত আবেদন করি, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউ কাতার টপকে মানুষকে কষ্টের সামনে আসবেন না, আল্লাহর ওয়াস্তে এগুলি পরিহার করবেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ছাগলে যদি এত পশম থাকে আর একটা কোরবানি দাতার আমলনামায় এত নেকি যদি হয়, তাহলে একটা ভেড়া আর দুম্বার গায়ে যে এত পশম কম্বলের মতো একটার সাথে আর একটা লাগোয়া, এটা দিলেও কি এত নেকি পাওয়া যাবে? নবীজি বলে দিলেন, ক্বালু বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসান, একটা ভেড়া কোরবানি দিলে, দুম্বা কোরবানি দিলে ওর গায়ে যত পশম আছে এত পরিমাণ নেকি আল্লাহ কোরবানি দাতার আমলনামায় দিয়ে দিবে। সুতরাং আমরা কোরবানি করব মনের সুখে আনন্দ চিত্তে। বিদায় হজের ভাষণে নবীজি 10ম হিজরিতে 632 খ্রিস্টাব্দে নবীজি একা 100 উট কোরবানি দিয়েছেন। আল্লাহু আকবারটা আওয়াজ দিয়ে আরো জোরে আল্লাহু আকবার। 63টি উট নিজে জবাই দিয়েছেন। কি বীর পুরুষ নবীজি, কত বড় বীর পুরুষ। 63টি উট নিজে জবাই দিচ্ছে। অনেককে মুরগি জবাই দিতে গিয়েও সেন্সলেস হয়ে যায়। গরু জবাই দিবে তো দূরের কথা, ছাগল দিবে তো দূরের কথা, নিজেরটা নিজে দেওয়ার চেষ্টা করেন। এই বছর অনেক জেলার আলেম ওলামা কোরবানির কালেকশন তারা অফ রাখছে অভিমান করে। এত কষ্ট করা হয় কিন্তু শেষে চামড়ার দাম পাওয়া যায় না। আজ থেকে 25-30 বছর আগে আমি যখন জামিয়া রহমানিয়া মোহাম্মদপুরে লেখাপড়া করছি, ওই 25-30 বছর আগে একটা চামড়ার দাম 2000-2500 টাকা একটা গরুর চামড়ার দাম ছিল। 25 থেকে 30 বছর পরে একটা জুতার দাম 3500 টাকা, 7000 টাকা, 2500 টাকা। একটা বেল্টের দাম, চামড়ার ব্যাগের দাম 5000 টাকা। একটা চামড়া দিয়ে কত জুতা ব্যাগ তৈরি করা হয়। এই 30 বছর পরে এসে কেন একটা চামড়ার দাম 700 টাকা 800 টাকা হবে? এটাও হলো ওই গরিবের প্রতি জুলুম করো। আঙ্গুল ফুলে ধনীরা আরো কলা গাছ হয়ে যাবে, কিন্তু তেলা মাথায় তেল দাও আর গরিবকে ঠকাও, গরিবকে ঠকাও, গরিবকে ঠকাও। এই নিয়মই চলতেছে। এই জন্য এবার সিলেট বিভাগ সহ বাংলাদেশের বহু জেলায় ওলামায়ে কেরাম চামড়া কালেকশনটাকে বয়কট করেছেন। কিন্তু আরেক শ্রেণীর ওলামায়ে কেরাম তারা এবার বয়কট করেন নাই। তার কারণ হলো এই যে কোরবানির দিন হাজার হাজার আলেম ওলামা যে জবাইটা দিচ্ছে, এটা দেশের মানুষের কোরবানিটা যেন শুদ্ধ হয়, জবাইটা যেন ভালো হয়। এটা তো বছরের আর অন্য দিনের মতো গরু খাওয়ার ঘটনা নয়, ব্যাপার নয়, এটা একটা ইবাদত। এই জন্য একটা কষাই জবাই দেওয়া, তার জবাইয়ের ভিতরে ভুল থাকতে পারে, বিসমিল্লাহ না বলতে পারে, যেন জনগণের কোরবানি বিশুদ্ধভাবে হয়। এই জন্য ওলামায়ে কেরাম তারা এই চামড়া কালেকশনটা তারা চালু রাখবেন। আর এক শ্রেণী বয়কট করছেন অভিমান করে। দুইটাই ঠিক আছে, দুইটাই ঠিক আছে। রাষ্ট্রের দায়িত্ব হলো দেশের আলেমদেরকে নিয়ে বসা, রাষ্ট্রের দায়িত্ব হলো ট্যানারির মালিকদেরকে নিয়ে বসা। কেন এই অবস্থাটা হবে?
একটা গরুর চামড়া কেন 700-800 টাকায় বিক্রি হবে? একটা ছাগলের চামড়া এখন ফ্রি দিলেও নিতে চায় না। মানুষের চাইতে মানে কি আর বলবো। সেই জন্য কোরবানি বিশুদ্ধ চিত্তে দিব। নবীজি একা জবাই দিয়েছেন 63টা, তাহলে 100 করতে বাকি থাকলো আর 37টা। হযরত আলীকে ডাক দিয়ে বলে, আলী আমি তো 63টা সোয়াই দিছি, বাকিগুলো একটু তুমি শেষ করো। বাকিগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরবানি দিয়ে জবাই দিয়ে সমাপ্ত করেছেন। এই জন্য জবাইটাও যেন বিশুদ্ধ হয়, জবাইটাও যেন ইসলামী নিয়মে হয়, এটাও গুরুত্বপূর্ণ ব্যাপার। এই জন্য ওলামায়ে কেরাম সবাই কোরবানি বয়কট করে নাই, চামড়া কালেকশন তারা চালু রেখেছেন। ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার পক্ষ থেকেও গত বছর যেভাবে কাজ করা হয়েছিল এবারও কাজ করা হবে ইনশাআল্লাহ। কারণ আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠানেও 3টা ফান্ড আছে। একটা ফান্ড হলো পরিপূর্ণ টাকা দিয়ে ছেলেরা পড়াশোনা করে, আর একটা হলো অর্ধেক দেয়, আর কিছু ছেলে আছে একদম ফ্রি, একেবারেই ফ্রি, তাদের কোনো টাকা আমরা নেই না। তাদের ওই লিল্লাহ ফান্ডে এই আপনাদের যাকাতের টাকা বা কোরবানির দান এগুলি ব্যবহার করা হয়। তো কোরবানির সময় এই বিষয়গুলি আমরা খেয়াল রাখবো। আরো মাদ্রাসা আছে, আপনাদের দেশ গ্রামে মাদ্রাসা আছে, এলাকায় আরো প্রতিষ্ঠান আছে, সেগুলির প্রতি আমরা অবশ্যই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। বিশেষ করে আপনাদের কাছে আমার দাবি যে আপনারা বিশেষভাবে গত বছর যেভাবে আমার প্রতিষ্ঠানে আপনারা খেয়াল রেখেছিলেন এবারও খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে শুদ্ধভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আচ্ছা, তাকবীরে তাশরিক আমরা পড়বো কত তারিখ থেকে বলেন? 9 তারিখ ফজর থেকে শুরু হবে, 13 তারিখ আসর পর্যন্ত। একেবারে 9 তারিখ ফজর থেকে ফজরের সালাম ফেরানোর সাথে সাথে নারী পুরুষ সুস্থ একেবারে বালেগ মুকিম মুসাফির যেই হোক না কেন একেবারে ফজরের নামাজ সালামটা ফিরায় আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। একেবারে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর আমরা পড়বো। ভুলে গেছি, মনে আসার সাথে সাথে আবার পড়ে ফেলে দিব ইনশাআল্লাহ। আরাফার রোজা হলো গুরুত্বপূর্ণ একটি রোজা। আরাফা রোজার মাধ্যমে 1 বছরের অগ্রিম নেকি দেওয়া হয়, 1 বছরের সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। এই জন্য আরাফা রোজা আমরা রাখবো। তর্ক বিতর্কের ভিতরে যাব না, এটা কি হাজীদের সাথে রাখবো নাকি বাংলাদেশে যেদিন 9 তারিখ সেদিন রাখবো, এটা একটা মতভেদ হয়ে গেছে। এই জন্য 8 তারিখ 9 তারিখ 2 দিনই আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। তর্ক বিতর্কের দরকার নাই। ওলামায়ে কেরাম বলেন যে যেদিন বাংলাদেশে 9 তারিখ ওই দিন আরাফা রোজা, কারণ এই রোজাটা হাজীদের জন্য না। আবার ওলামায়ে কেরামের আরেকটি অংশ বলতেছেন না, আরাফা রোজাটা আরাফার ময়দানের সাথে সম্পৃক্ত। এখন আরাফা ময়দানের সাথে যদি সম্পৃক্ত থাকেন যে সৌদি আরবের আরাফার সাথে আমরা রোজাটা রাখবো, তাহলেও একটু সমস্যা আছে। যেদিন আপনি ওদের সাথে মিলায় রাখলেন, ওদের আরাফার পরের দিনই হলো কোরবানি, ওদের আরাফার পরের দিন কোরবানি, আর আমাদের ওদের সাথে রাখলে আমাদের আরাফার পর ওদের সাথে রাখলে আমাদের হলো পরের দিন 9 তারিখ। আচ্ছা, আপনি ওদের সাথে মিলায় রাখলেন, আপনি যেই মুহূর্তে ইফতারি করবেন তখন হলো প্রায় 6:45, তাদের ওখানে দুপুর গড়িয়ে গেছে, সূর্য আকাশে তখন। তারা যখন ইফতারি করবে সৌদি আরবের লোকেরা, আপনার রাত 10টা তখন। তো তাদের সাথে মিলায় রাখতে গেলেও তো মিলটা পরিপূর্ণ হইল না। তারা যখন দিনে ইফতারি করবে, আপনার এখন তখন রাত প্রায় 10:15। এজন্য তর্ক বিতর্ক নাই। ওলামায়ে কেরামের বড় অংশ বলতেছেন যে যেই দেশে যেই সময় 9 তারিখ ওই দেশে ওই দিনে আরাফা, মানে 9 তারিখ আরবিতে 9 তারিখকে ইয়াউমে আরাফা বলা হয়। এটা পৃথিবীর সব দেশের জন্য আরবি ক্যালেন্ডারে দেখবেন। আবার ওই মতামতটাকে আমরা ফেলে দিব না। এই জন্য আমরা 8 তারিখ 9 তারিখ 2 তারিখে গুরুত্বের সাথে আমরা সিয়াম পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সমস্ত ইবাদতগুলি কবুল করেন, মঞ্জুর